তো বন্ধুগণ, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আপনারা বাসা বাইরে এগুলো সাউন্ড স্পিকার নষ্ট হয়ে গেলে অথবা নিজের বাসায় আপনারা মেড করে নিতে পারবেন। তো বেসিক্যালি আমার এই সাউন্ড বক্সটা নষ্ট হয়ে গেছে, এগুলো মাইক এবং সব কিছু পুড়ে গিয়েছে, মানে সার্কিটের ফলস কানেকশনের কারণে এগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি এখন এটা রিপেয়ার করব। তো রিপেয়ার করার জন্য যে আগের বক্সটা ছিল সেটা সিমিলার বক্স আছে, আপনারা কিন্তু বাজারে আপনারা নিজেরা চাইলে এটা কিনে নিতে পারবেন যদি আপনারা রেডিমেড আপনারা নিজেরা বানিয়ে নিতে চান। তো এটা আমার বাসায় ছিল, মানে নষ্ট হয়ে গেছে, মাইক সব কিছু সার্কিট কাট হয়ে গেছে। তো আমি এখন ঠিক করব। তো এটা বক্স আগেকার মতন ছিল, এটা আমি রেখে দিলাম। এবং আমার এই যে স্পিকারটা ছিল এটা আপনার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি একটা নতুন স্পিকার বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছি। তো এখন কী করবো, এই স্পিকারটা এই শিল্ডে লাগাবো। তো এটা লাগিয়ে নিতে হবে প্রথমে। এই স্পিকারের দাম পড়বে আপনার 40 থেকে 60 টাকার মতন। তো সব খরচ আমরা টোটাল খরচ আপনাদেরকে বলে দিব। এটাকে আমরা এখানে জয়েন করে নিই, তারপর স্টেপ বাই স্টেপ সব কাজ আমরা করব। তো বন্ধুগণ, এটা আমার লেগে নেওয়া শেষ হয়ে গেছে। তো আমরা আপনাদেরকে মেইন পিসিবি সার্কিটের সঙ্গে পরিচিত করে দিই। তো এটা যদি বাজারে আপনারা কিনতে চান তাহলে এটার দাম পাবে 120 টাকা। তো এটা হচ্ছে আপনার ডুয়েল স্পিকারের জন্য এবং একটি চ্যানেল ভলিউম থাকবে। তো এটার দাম পাবে আপনার অনলি 120 টাকা। তো এখানে প্রায় সকল ডায়াগ্রাম দেওয়া আছে, মানে এক্সটার্নালভাবে কোনো অ্যাডাপ্টার লাগিয়ে আপনার কারেন্টের লাইন এসি ডিসি করতে হবে না। তো এটা আপনার 120 টাকা পড়বে, আপনার বাজার থেকে কিনে নিতে পারবেন। তো এটা এখন আমরা মাইকের সঙ্গে সংযোগ দিব। তো এখানে এই কেবলটা লাগানো ছিল আগে থেকেই, কিন্তু এখানে আমার কেবলটা শর্ট পড়েছে, এ কারণে এখানে আমি একটা টেপ দিয়ে ছোটোখাটো কেবল করে নিয়েছি। তো এখানে লেখা আছে যে আউটপুট লেফট রাইট। তো এটা হচ্ছে আপনার আউটপুটের লেফট রাইট, মানে একটা স্পিকার লাগাতে পারবেন এর সঙ্গে। আর একটা এখানে কানেকশন আছে, তো এখানে লেখা আছে আউটপুট লেফট রাইট। তো এখান থেকে কিন্তু আপনি আর একটা বক্সের আপনি সংযোগ দিতে পারবেন। তো আমি এখন কী করব, একটাতে এখন দিব। প্রথমে আপনার একটাতে দেবো, মানে এখানে ডাইরেক্ট লাইন দিব। তো এটা আমরা এখানে জয়েন করে নেব এর সঙ্গে। এখানে প্লাসের সঙ্গে প্লাস দেবেন, মাইনাসের সঙ্গে মাইনাস দেবেন। শেষে না দুটো আমি জয়েনিং করে নিয়েছি। তো এখন এটা কিন্তু প্রপারলি রেডি না। এখানে আপনার ইনপুটের লাইন কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে হবে। তো আপনার ইনপুটের লাইন এখানে কীভাবে বুঝবেন যে আপনি ইনপুটের লাইন দেবেন? তো এখানে সার্কিটে দেখুন একটা লোকেশন দেওয়া থাকবে, যে এখানে লেখা থাকবে KLG অথবা LLG লেখা থাকবে, মানে এখানে আপনার ইন্ডিকেট করা হচ্ছে যে কোন ধরনের লাইট আপনি, মানে লেফট রাইট কর্নার কোনটা আপনি লাগাবেন সেটা এখানে দেওয়া থাকবে। তো আপনারা এখন এই বক্সটা তুললাম। তো এখানে আপনি ইনপুট লাইনটা দেবেন কোথায়, তো এখানে লেখা থাকবে প্রথমে আপনার GNR। তো এখানে গ্রাউন্ড, নিউট্রাল আর হচ্ছে রিভার্স সেট দেওয়া থাকবে। তো এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা GLR লেখা আছে। তো আমরা এখন এখানে অ্যাডজাস্ট করে দিব। তো আরটা দিব হচ্ছে আমরা রাইট, মানে হচ্ছে ইয়েলোটা হবে আরে, আর এলটা হবে আপনার নিউট্রাল। নিউট্রালটা হচ্ছে আপনার হচ্ছে লালটা দিব আমরা। আর আরেকটা হচ্ছে জিতে দিব আপনার হচ্ছে জাস্ট মাইকের জন্য, যেটা একটা এক্সট্রা রান থাকে ওটা দিব। তো এখানে তিনটা এইভাবে আপনারা লাগিয়ে দেবেন। প্রথমে হলুদ, লাল এবং তারপর পরবর্তীতে একটা জাস্ট গ্রাউন্ডের লাইনটা দেবেন। তো এখানে তিনটা ইন্ডিকেট করা আছে। তো এখানে ভুল করে লাগাবেন না, ভুল করে লাগালে অনেক সময় ঝুঁকি থাকে যেটা আপনার সার্কিটটা আপনার নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এটা অ্যাডজাস্ট করে নিই একটার পর একটা। বন্ধুরা, আমরা এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি তিনটা। তো এখন এটা প্রায় আপনার সার্কিট রেডি। এখন শুধু জাস্ট আমাদের পাওয়ার লাইনটা এখানে দিতে হবে। তো আপনারা বুঝবেন পাওয়ার লাইন এখানে কীভাবে দিবেন। তো পাওয়ার লাইন দেওয়ার ক্ষেত্রে এখানে দেখবেন যেখানে পাওয়ার চিহ্ন দেওয়া আছে। তো পাওয়ার চিহ্ন এখানে আপনাদেরকে পাওয়ার লাইন দিতে হবে। তো এখানে একটা দেখতে পাচ্ছেন পাওয়ারের এখানে যে হট চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে আপনার সুইচের লাইন। তো আপনি অন অফ সুইচ চাইলে এখানে দিতে পারেন। এখানে পাওয়ারের একটা নিউট্রাল দেবেন আর একটা দেবেন গ্রাউন্ড দেবেন। তো এখন পাওয়ার লাইনটা আমাদেরকে ইন্ডিকেট করতে হবে এখানে পাওয়ার লাইনটা কোনটা। তো এটা যাবে আপনার হচ্ছে আউটপুট একটা লাইন। তো পাওয়ার লাইন তো এখান থেকে যাবে। তো এটা হচ্ছে আপনার নিউট্রাল আর এটা হচ্ছে আপনার সুইচ থেকে আসছে। তো আমরা এখন এখান থেকে পাওয়ার লাইনটা দিব। তো ফার্স্টে এটা আপনারা এখানে দিতে হবে, যেটা আপনার লাইভ দেবেন, আর যেটা দেবেন সুইচে সেটা এখানে দিবেন। তো এখানে সব কিছু স্পষ্টভাবে এখানে মার্ক করে দেওয়া আছে যে আপনার কোথা থেকে কোনটা দিবেন, কোনটা দিতে হবে। তো আমি এখানে এটা কানেক্ট করে নিই।
অ্যাডজাস্ট করে নিব। তো এখানে আমরা কানেকশনটা সম্পূর্ণ করেছি, এখন আমরা সার্কিটটা এখানে লাগাবো। তো লাগানোর জন্য এখানে দেখতে পাবেন একটা হোল করা আছে। তো তার আগে কিন্তু আমরা আরেকটা জিনিস ভুল করেছি, এটা লেগে নিতে হবে লেফট রাইট আউটপুটের। তো আমরা এখানে আউটপুটেরটা লাগিয়ে নেব। তো আমরা লেফট রাইটের দুইটা লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা জাস্ট এখানে প্লাগ করব, এটা এখানে অ্যাডজাস্ট করে দেবো। এখানে আগে প্রথমে ভলিউমের এখানে একটা নাট থাকবে বড়, এটা আপনারা লাগিয়ে নেবেন। দেন এটা অ্যাডজাস্ট করে দিয়ে আমরা এখন এটা প্লে করে দেখবো যেটা আসলে প্লে হয় কি হয় না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণরূপে রিপেয়ার করা হয়েছে। জাস্ট আপনারা 120 থেকে 30 টাকা খরচের মাধ্যমে কিন্তু আপনাদের নষ্ট বক্সগুলো আপনারা রিপেয়ার করে নিতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।